স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতার প্রকট অভাব রয়েছে এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি মনে করেন এই অভাব দূর না হলে চিকিৎসক, নার্স সহ নতুন জনবল নিয়োগ করলেও কাঙ্ক্ষিত ফল মিলবে না। সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রথমবার এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা জানান, নতুন করে ৭,০০০ সুপার নিউমারি পদ সৃষ্টি ও ৩,০০০ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাধ্যমে বঞ্চিত চিকিৎসকদের পদোন্নতির সুযোগও তৈরি হবে। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সিভিল সার্জনরা মন থেকে চাইলে সীমিত সম্পদের মতো স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মানের ২৫% উন্নতি সম্ভব। স্বাস্থ্য খাতে যে নিয়ম কানুন রয়েছে তা পালন করলেই এই উন্নতি সম্ভব বলে মনে করেন প্রধান উপদেষ্টা। তিনি আরো বলেন, জনবল ও যন্ত্রপাতি সহ সম্পদের সীমাবদ্ধতার দোহাই দিয়ে হাত পা গুটিয়ে থাকলে চলবে না। যা রয়েছে তা দিয়েই চিকিৎসা সেবা প্রদান করতে হবে। পাশাপাশি সমস্যা সমাধানেরও চেষ্টা করতে হবে। প্রতি বছর ৬৪ জেলা ডিসিদের নিয়ে ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে জেলার নানা বিষয় উঠে আসে। এবার সেই আদলে ৬৪ জেলার স্বাস্থ্য প্রশাসকদের নিয়ে আয়োজিত হলো সিভিল সার্জন সম্মেলন। ২ দিন ব্যাপী এ সম্মেলনে আগে জেলার স্বাস্থ্য সেবার সমস্যা ও চ্যালেঞ্জগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে সিভিল সার্জনরা তাদের মতামত মন্ত্রণালয়ে পাঠান। সম্মেলনে মাঠ পর্যায়ের অভিজ্ঞতার আলোকে নীতি নির্ধারণী পর্যায়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এতে দেশের স্বাস্থ্যসেবা কাঠামোকে আরও শক্তিশালী করার পথ সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।